বাদশাহ হারুন আর রশিদের জমানায় বাহলুল নামে এক ব্যক্তি ছিল, আল্লাহর পাগল। ওই বাহলুল পাগলা গিয়া সমুদ্রের পাশে বালুর উপরে ঘর আঁকে ঘর। বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জোবায়দাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেছে। গিয়া দেখে বাহলুল পাগলা বালুর উপরে ঘর আঁকে। বলে, বাহলুল, তুমি এই বালুর উপরে ঘর আঁকো, এটা দিয়ে কি করবা? বলে, আমি এই ঘর আঁকি, এই ঘর আমি বিক্রি করব। যে এই ঘর কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বাচ্চা ডাক দিয়া বলে, বাহলুল, তোমার মাথা খারাপ হইছে, আমি বুঝতে পারছি। বালুর উপরে ঘর আঁকু, এই ঘর আবার কে কিনবে? জান্নাতে ঘর পাইবে? পাগলামি কথা বলো। কিন্তু বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জোবায়দা, সে ছিল আল্লাহর একজন খাস বান্দি। সে বুঝতে পারছে বাহলুল পাগলা সাধারণ কোনো পাগল না, বাহলুল পাগলা হইল আমার মাওলার পাগল। ওই জুবাইদার টাকা দিয়ে বাহলুল পাগলার থেকে ঘর কিনিয়ে এনেছে। আজকে বাড়ি যাইয়া ঘুমাইছে, বাচ্চা ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কেয়ামত কায়েম হইয়া গেছে। সামনের দিকে যাইতেছে বাচ্চা, যাইতে যাইতে গিয়া দেখে জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর দেখা যায়। এই ঘরের সামনে বড় অক্ষরে লেখা দেখা যায় জুবাইদা। সুবহানাল্লাহ। বাদশার স্ত্রীর নাম লেখা ঘরে। বাচ্চা দেইখা খুশি হইছে, জান্নাতের ভিতরে আমার স্ত্রীর ঘর। স্ত্রীর ঘর মানে আমার ঘর, ঠিক কিনা? বাচ্চা এখন ওই ঘরের ভিতরে ঢোকার জন্য সামনে রওনা করছে। যখন ঘরের ভিতরে ঢুকবে, ঘরের সামনে দেখে একজন দারোয়ান দাঁড়াই রয়েছে। দারোয়ান ডাক দিয়ে বলে, বাচ্চা, তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না। বলে, কেন পারবো না? এটা তো আমার স্ত্রীর ঘর। এবার দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা রে, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কোনো কবরে কোনো পরিচয় চলবে না। চলবে? কবরে কোনো পরিচয় চলবে না, কিয়ামতের ময়দানে কোনো পরিচয় চলবে না। ও আমার নোয়াখালী লক্ষ্মীপুরের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ধনী ও গরিব, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, ও আমার ভাইরা যুবক, একটু দিলের কান লাগাইয়া শোনো। আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও। কোন দুনিয়ার পাগল হইছ যুবক? শত শত লাশ শহর থেকে দৈনিক গ্রামের বাড়ি নিয়ে যায়। একবার যে চলিয়া যায় আর কোনো দিন